আজকের ভিডিওর মধ্য দিয়ে আমি আপনাদের এমন একটি জায়গায় নিয়ে যাব যেই জায়গা থেকে আপনি দেখতে পারবেন বাংলাদেশের সুন্দরবন। আসলে সুন্দরবনের ৬৬% বাংলাদেশের মধ্যে, আর আমাদের ভারতে রয়েছে মাত্র ৩৪%। বেশ কিছু বছর আগেও ভারতের এই জায়গা থেকে বাংলাদেশে খুব সহজেই যাওয়া যেত। ভারতের মানুষেরা বাংলাদেশে বাজার করতে যেতেন, আবার বাংলাদেশের মানুষেরাও বিভিন্ন জিনিস বিক্রি করতে আসতেন ভারতবর্ষে এই জায়গা দিয়ে। সব মিলিয়ে আজকের ভিডিওতে থাকছে ভারত বাংলাদেশের সুন্দরবনের সীমান্তবর্তী গ্রামের একটি খণ্ডচিত্র। নমস্কার, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। সুন্দরবনের একদম সীমান্তে দাঁড়িয়ে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা সুন্দরবনের একদম শেষ গ্রাম, শেষ সীমানা। আর ওপাশে যেটা দেখা যাচ্ছে, আমি দেখানোর চেষ্টা করছি জুম করে, ওটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনের গ্রাম। ওটা সাতক্ষীরা জেলার মধ্যে পড়ে, আর এটা উত্তর ২৪ পরগনা জেলার মধ্যে পড়ে। গ্রামের নাম সাহেবখালী। আজকে আমি ঘুরে দেখাবো সুন্দরবনের একদম শেষ গ্রামের, শেষ বাড়ির বা শেষ গ্রামের জীবনযাত্রা কেমন থাকে সুন্দরবনের মানুষগুলো, এবং এখানে তাদের জীবিকা কী থাকে, এবং প্রাকৃতিক পরিবেশ তো অপরূপ সুন্দর। এছাড়াও এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের গার্ডও বেশ ভালোই রয়েছে। পুরোটা ঘুরে আপনাদের দেখাবো, তো দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে আজকের ভিডিও। আর এই পুরো বর্ডারে চলে এসেছি আমরা। এটা কালিন্দী নদী, আর ওপাশে দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবনের গ্রাম। এই কাকা মাছ ধরেছে, কটা একটা মাছ হয়েছে নাকি? এটা এটা কান মাগুর। কতক্ষণ ধরে ধরলেন একটা? ও, এই মাত্র। ও, এখন মাছ ধরতে দেয় নদীতে? না না, ওই রাস্তার উপর দাঁড়িয়ে আরো পা জলে পা দিতে দেয় না, জলে সব উঠবে তো, জলে পা দিতে দেয় না, বিয়েছে পা দিতে দেয়। আচ্ছা, এমনি চাল বাবা মাছ মারা নিষেধ আছে, পুরোপুরি নিষেধ? হ্যাঁ। মানে এখানে যদি উপর থেকে রাস্তা থেকে মারলো তো ঠিক আছে, রাস্তার উপরে দাঁড়িয়ে জাল বেঁধে বলে রাস্তার উপর দিয়ে মারো। রাস্তার উপর দিয়ে মারলে পাড়ে কত মাছ আসে? বেশি মাছ আসে না তো? পাড়ে কাছাকাছি মাছ আসে না, ওটা লাগলে পড়ে গেছে। ও লোক মারছে ভাঙাল ভেটকে, মানে এই জোয়ারের জল উঠবে, ভাঙাল মাছ ভেটকে মাছ আসে কাছাকাছি, তাই ওই বড় জল নিয়ে মানে বসে আছে। আচ্ছা আচ্ছা, ভাঙাল ভেটকি উঠলে বেশ ভালোই হবে। ওই চুরি করে বাচ্চা বিএসএফ এখন লাইনি, বিএসএফ এরা ওই সাইডে ডিউটিতে গেছে, বুঝলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ফাঁকে বাচ্চা। এমনি বিএসএফ এমনি দেয় না কেন মাছ ধরতে এখানে? ও বিএসএফ তো সেই সময় তো সেই বাংলা পাকিস্তানের সাথে যে গন্ডল ঝামেলাটা হয়েছিল, সেখান থেকে করা খুব। আচ্ছা আচ্ছা, মানে এটা তো সুন্দরবনের শেষ গ্রাম বলা যায় না, বাংলাদেশ এটাই তো বর্ডার, মানে সুন্দরবনের শেষ গ্রাম বলা যায় এটাকে। এটা কালিন্দী নদী, নদীর ওপাশে যেটা দেখা যাচ্ছে ওটা বাংলাদেশে, সাতক্ষীরা জেলা মনে হয় ওটা। হ্যাঁ, তো শামশেরনগরও কতদিন গেছিলাম, ওটাও শেষ সীমানা বলা যায়। মানে শেষ সীমানা বলতে আমি বলতে চাইছি যে, হ্যাঁ শ্যামনগর শামশেরনগর না, আমি শেষ সীমানা বলতে চাইছি যে একদম শেষ সীমানা, এরপরেই বাংলাদেশ। হ্যাঁ, চলে গেছে বন্ধুগিরি, এখান থেকে মানে 1 ঘন্টা লাগে শামশেরনগর। আচ্ছা, ওপাশে বাংলাদেশের বিডিআররা ছাড়ে ওদের মাছ ধরতে নদীতে? ওরা মাছ ধরতে পারে? হ্যাঁ, ওরা মাছ ধরছে তো, ওই যে জেলেরা ওই যে নৌকা তুলে আছে, তা ওরা ধরছে, আমাদের ছাড়ছে না কেন? 5-6টা জাল পাতে ওখানে এখানে, তা ওরা ধরছে, আমাদের ছাড়ছে না কেন? ওদের পারমিশন হয়, ওরা তো মারছে, কিন্তু আমাদের বিএসএফ, ওরা বিডিআররা ওরা পারমিশন ওদের দিয়ে রেখেছে, কিন্তু আমাদের বিএসএফ ওরা পারমিশন দেয় আমাদের না। আমাদের গ্রামের লোকেরা তো জাল দিয়ে খেতে পারে, যা সেই একটু আয়ের মানে মাছ বলে। হ্যাঁ, এ টু জেড সব বন্ধ। আচ্ছা আচ্ছা, মানে কাঁকড়া টাকড়া ধরাও বন্ধ? হ্যাঁ, কাঁকড়া সব মোটামুটি চরে পা দিতে দেয়। পা তুমি নামলে পরে কোন কিছু ছুটে আসবে, তুমি দেখো কিন্তু জলে নেমে দেখো, ওরা ওই ধারতে দাঁড়িয়ে আছে, ক্যামেরা দেখছে যে ওখানে লোক নেমেছে, সঙ্গে সঙ্গে ছুটে আসবে। ক্যামেরা দেওয়া আছে নাকি এখানে? হ্যাঁ, ওই তো ক্যামেরা ওখানে সেট করে। রাতেও তো মানে ভালোই কাটবে। এত কড়াকড়ি এর জন্যই হতে পারে যে পারাপার কি আগে এদিকে হতো? হ্যাঁ, আগে বাংলাদেশ তো এখানে ব্ল্যাক ট্ল্যাক হতো, এখন ব্ল্যাক বন্ধ হয়ে গেছে, ওর জন্য বেশি কড়াকড়ি এই জায়গাটায়। আচ্ছা আচ্ছা, তা আপনারা শুনেছি যে এই জায়গা থেকে বহু বছর আগে নৌকা করে ওপাশেও যেতে পারতেন? হ্যাঁ, আমরা যেতে আমার গেছি তো ওপারে বাজার করতে গেছে, কদমতলা নৌনগর, সাতক্ষীরা, এই যে সাতেলিয়া, বাঙালি কুলতলি গ্রামে, সাতেলিয়া গ্রামে, বাংমারি, ওই বাজার করতে গেছেন? এই 3টে গ্রাম, এই নদীর সাইড দিয়ে এই গ্রামগুলো, ওদের বিডিআর ওই ক্যাম্প তো নতুন করেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনারা বাজার করতে গেছেন আগে? হ্যাঁ। কতদিন আগের কথা তাও? এখান থেকে এখন 10-15 বছর? 10-15-20 বছর আগে।
আচ্ছা আচ্ছা, তখন তো পারাপার হতো। তখন পারাপার হতো সরাসরি, কিছুই বলতো না, আমরা যেতাম, ওরাও কিছু বলতো না। যে ওরাও আসতো এদিকে বাজার করতে? হ্যাঁ, ওরা তো এবারে তো ব্যবসা করে গেছে, এই রসুন, পেঁয়াজ, আদা, নারকেল, লেবু, এইসব ওরা মুসলিমেরা এসে সব আমাদের গ্রাম দিয়ে সব ব্যবসা করে গেছে। আচ্ছা আচ্ছা, আমরাও ওপারে মানে বাংলাদেশ থেকে এসে ভারতে ব্যবসা করছে? হ্যাঁ, গ্রামে ব্যবসা করে গেছে, পাসপোর্ট সব ছাড়াই আপনারাও গিয়ে কিনে নিয়ে এসছেন, কিন্তু এখন সমস্যা। চুরি চামারি করে যারা যাচ্ছে, আর এমনি পাসপোর্ট ছাড়া কোনো পারমিশন নেই এখন, মোটামুটি পাসপোর্ট করতেই হবে না। হ্যাঁ, পাসপোর্ট ছাড়া, তাও তো এটা তো ইয়ে না, গেট না, এখান থেকে যেতেও দেবে না। না, যেতে দিচ্ছে না। আচ্ছা আচ্ছা, আসতে পারবা, পাসপোর্ট করে এসে ঘোরো, ওই তো বাংলাদেশের আমাদের এবারে অনেক পাসপোর্ট এখান থেকে পাসপোর্ট করে এসে সব মাসটা মাস ঘুরে ফিরে আবার চলে যাচ্ছে। এখান থেকে আসছে নাকি পাসপোর্ট করে? পাসপোর্ট বসিরহাটের দিক থেকে, বসিরহাটের দিকে আসছে, সোলাডাঙ্গা ওই লাইন দিয়ে আসে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। তো আমরা উঠছি পুরো একদম বর্ডারের সামনে উঠছি, একদম বর্ডার, এটা কালিন্দী নদীর একদম শেষ সীমানা বর্ডার, আর এখানে ক্যামেরাও রয়েছে। তো কোথায় গেছিলেন? ও, স্নান টান করতে যাচ্ছেন নাকি? না, সাবান গুঁড়ো দেওয়া তো পুকুরে যাচ্ছেন? ও আচ্ছা, এই পুকুরে? আচ্ছা আচ্ছা, এই সুন্দরবন অঞ্চলের এই মানুষেরা কিন্তু পুকুরেই জামা কাপড় ধোন, পুকুরেই স্নান করেন, জামা কাপড় ধোন। আর বাড়ির সামনে যাদের পুকুর আছে, পার্সোনাল পুকুর আছে, তারা সেখানেই থালা বাসন ওগুলোও ধোন। তোমরা আরেকটু সামনে এগিয়ে যাব। এই অঞ্চলে ঘুরতে ঘুরতে আমরা একটি স্কুলের সামনে এসেছি। এই প্রত্যন্ত অঞ্চলে একটা বড় স্কুল রয়েছে, এটা হচ্ছে হাই স্কুল, সাহেবখালী নিত্যানন্দ হাই স্কুল। এটা প্রতিষ্ঠা হয়েছিল 1931-এ। আমি দেখাচ্ছি স্কুলটা, আজকে রবিবার তাই স্কুল বন্ধ, 1931-এ প্রতিষ্ঠা। আর এই স্কুল প্রতিষ্ঠা করতে এসেছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়, মানে 1931-এ এসেছিলেন তিনি, মানে তখন আরও কতটা অনুন্নত ছিল এলাকা। তো সেই আচার্য প্রফুল্লচন্দ্র রায় মহান বিজ্ঞানী এই স্কুলটা প্রতিষ্ঠা বলতে উদ্বোধন করে গেছেন এই স্কুলটা, সেই থেকে স্কুলটা চলছে। আর স্কুলের বাচ্চারা রয়েছে সামনে। আজকে রবিবার বন্ধ স্কুল, না হলে বেশ ভালোই জমজমাট থাকে। আমি এর আগেও এখানে এসেছিলাম। তোমাদের স্কুলে অনেক বাচ্চা পড়ে? কত বাচ্চা পড়ে তাও? 1000-2000। মানে কোন কোন এলাকা? শুধু সাহেবখালীর? সাহেবখালী, দুলদুলি, সাহেবখালী, পুরো এই দ্বীপের মধ্যে একটাই বড় স্কুল, হাই স্কুল? না, আরো আছে, দুলদুলি আছে। দুলদুলি একটা আছে। কোন স্কুলটা বেশি বড়? দুলদুলি স্কুলটা বেশি বড়, আচ্ছা। আর প্রাইমারি স্কুল তো অনেক আছে? প্রাইমারি স্কুল এখানে আছে, দুলদুলি আছে। আর ওদিকে গোবিন্দকাঠি একটা স্কুল আছে। এই দ্বীপের মধ্যে অনেক প্রাইমারি স্কুল, অনেক হাই স্কুলও আছে। হাই স্কুল 3টে আছে দেখছি, দুলদুলি, গোবিন্দকাঠি আর এটা। আর সেই মানে পঞ্চবলিও আছে। পঞ্চপল্লীও আছে, মানে ভালোই শিক্ষার ব্যবস্থাটা এদিকে ভালোই আছে। তোমরা স্কুলে পড়ো? কোন ক্লাসে পড়ো? আমি 8-এ পড়ি, 6-এ পড়ি। 6-8 স্কুলে যাও তো প্রতিদিন? আচ্ছা আচ্ছা, তো এই ব্যাপারটা বেশ ভালো, এই দ্বীপেও স্কুল রয়েছে, এটা বেশ ভালো, শিক্ষার দিকটা বেশ এগিয়ে এই দিকটায়। আর এরকম জায়গা আমরা আরেকটু সামনে গেলেই পুরো একদম বর্ডারের সামনে গিয়ে উঠবো। পুরোপুরি একদম বর্ডারের রাস্তা দিয়ে হাঁটছি। বর্ডারের রাস্তা বলতে বাঁধ কাম রাস্তা একটাই, সুন্দরবনের সব জায়গায় একই রকম, মানে রাস্তাটাই হচ্ছে বাঁধ। আর এইখানকার প্রাকৃতিক দৃশ্য বেশ মনোরম, তবে বৃষ্টি হওয়াতে এইসব জায়গায় জল জমে গেছে। আর সামনে পুরোপুরি যত দূর আমরা যাচ্ছি এরকম ঢালাই রাস্তা দিয়ে যেতে পারবো। আর ওইদিকে মেঘ ডাকছে, আর এইদিকে ওইদিকে যে রাস্তাটা রয়েছে ওখান থেকে কিন্তু বিডিআররা ছেড়ে দেয়। বিডিআরদের নতুন ক্যাম্প হয়েছে এইখানটায়, বিডিআররা ছেড়ে দেয়, ওরা মাছ ধরতে পারছে, বাংলাদেশের লোকেরা মাছ ধরতে পারছে ওখান থেকে। কিন্তু ভারতবর্ষে বিএসএফ এখন এই পারমিশনটা দিচ্ছে না, যেহেতু নিরাপত্তা রয়েছে, মানে নিরাপত্তার একটা কারণ রয়েছে এখানে, তার জন্যে ভারতবর্ষে কোনো কেউ এপাশে গিয়ে মাছ ধরতে পারছে না। এই হচ্ছে গিয়ে এখনকার ব্যাপার। আমরা ওইদিকে যেটা দেখতে পাচ্ছি ওটা পুরোপুরি বাংলাদেশের সাতক্ষীরা জেলার মধ্যে পড়ছে। তো এরকমভাবেই হেঁটে হেঁটে যাবো সামনে, এবং যেই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বাড়ি আছে সেই দিকে যাব এবং সেই মানুষগুলোর সঙ্গে আপনাদের পরিচয় করাবো। পেয়ারা খাচ্ছে? ছাগলে কিনা খায়? সব খায় তাই তো? ও আচ্ছা, এইদিকে ছাড়েন না, এখন কি জোয়ার আসছে ওর জন্য এত জল? জল তো স্থির রয়েছে, স্রোত তো দেখতে পাচ্ছি না। এইদিকে যাচ্ছে, এইদিকে ভাটা হয়ে যাচ্ছে, কিন্তু বেশ আচ্ছা আচ্ছা, জল ভালোই রয়েছে এদিকে।
এখানে যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো দেখা যাচ্ছে বা লবণাম্ব উদ্ভিদগুলো দেখা যাচ্ছে, এগুলো আসলে এই বান গাছ। এই বান গাছগুলো এখন পুরোপুরি অর্ধেকের বেশি জলে ডুবে রয়েছে। মানে জোয়ার আসলে এরকম জলে ডুবেই থাকে, আর ভাটা হলে আবার এর গোড়া বেরিয়ে যাবে। আর ওপাশে একটা সাইনবোর্ড রয়েছে, কিছু হয়তো লেখা ছিল কিন্তু উঠে গেছে, উঠে পুরো সাদা হয়ে গেছে। আর এরকম টিনের কিছু কিছু ছাউনি বা ঘর রয়েছে, এগুলো হচ্ছে বিএসএফদের ঘাঁটি। বিএসএফরা এখানে বসে পাহারা দেন। আর এরকম এদিকে পুকুর রয়েছে, প্রত্যেকের বাড়ির সামনেই একটা করে পুকুর রয়েছে। আর এখানে পুরো গোড়া অর্ধেক ডুবে গেছে জলে। খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এবং সেই প্রাকৃতিক পরিবেশের মধ্যে সুন্দরবনের এই অঞ্চলের বা একদম সীমান্তবর্তী সুন্দরবনের অঞ্চলের মানুষগুলোর বসবাস। এপাশে একটা ছোট্ট বিল্ডিং রয়েছে, আমার তো দেখে মনে হচ্ছে একটা বিএসএফ ক্যাম্প হতে পারে বা কোনো জায়গা, যেটা সরকারি কোনো প্রতিষ্ঠানই হতে পারে। রং করা রয়েছে, আর ঢালাই রাস্তাটা এখানে শেষ, এরপরে ইটের রাস্তা শুরু। আচ্ছা, এটা 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 কি ঠাকুমা? এটা কিসের বিল্ডিং? হাসপাতাল। আচ্ছা আচ্ছা, সাহেবখালী হাসপাতাল। ডাক্তার আছে এখানে? আচ্ছা, শুক্রবার সোমবার মানে সপ্তাহে 4 দিন আসে। সপ্তাহে 4 দিন ডাক্তার আসে না? কম্পাউন্ডার আর সিস্টার আসে। তা দেখে কি কি দেখে তারা? তারা যেরকম রুগী যেরকম রোগ সেই রকম। কম্পাউন্ডার আর নার্সই দেখে? ডাক্তার এখানে যে ডাক্তার ছিল সে মারা গেছে। আচ্ছা, তারপরে আর কোনো ডাক্তার এখানে অ্যাপয়েন্টমেন্ট মানে আসেনি নতুন করে? দিয়েছে লোকে অনেক দরখাস্ত দিয়েছে। তো আজকে রবিবার, আজকে হাসপাতাল বন্ধ। হ্যাঁ, আজকে যদি কারো কিছু হয় তখন কি হবে? কি হবে ওই নিয়ে যেতে হবে ওই আমাদের গাড়িতে করে দুলদুলি থেকে লেবুখালী। হ্যাঁ, লেবুখালী থেকে লেবুখালীতে ওই সান্ডেল বিলি যেতে হবে। অনেকটা দূর তো। যা হ্যাঁ, আর এই যোগেশগঞ্জ আছে, ওদের খুলনা আছে, অনেক দূরে আমাদের রুগী নিয়ে যেতে যার যে অনেক লোক মারা যায়। তাই না? হ্যাঁ, তাই তো দেখছি, কারণ এখানে এই দ্বীপটা বা এই অঞ্চলটায় স্কুল রয়েছে, অনেক স্কুল আছে। স্কুল আছে, কিন্তু হাসপাতালটা একদমই কম। হ্যাঁ, কারণ নেই বলতে গেলেই, হাসপাতাল একটা রয়েছে, তাও ওখানে ডাক্তার নেই। না রাত্রেবেলা যখন কোনো মানে মুমূর্ষু রুগী বা এরকম কোনো সমস্যা হয় বা মায়েরদের প্রসব হয় তখন কি করে? ও মায়েদের প্রসব হয়, ওদের ওই অ্যাম্বুলেন্স আছে, সংবাদ দিলে অ্যাম্বুলেন্স আসে নিয়ে। কোথা থেকে? দুলদুলি থেকে আসে? দুলদুলি থেকে ওই স্যান্ডেল বিলি নিয়ে যায়, আর প্রসব হয় দুলদুলি ওখানে। ওগুলো কি ফ্রিতে নিয়ে যায় নাকি? হ্যাঁ, সিস্টার সঙ্গে করে ওদের নিয়ে যায়। আমি হাসপাতালটার এপাশে ঢুকলাম আপনাদের ঘুরে দেখানোর জন্যে। বিল্ডিং কিন্তু বেশ ভালো এখানে, হাসপাতালে বিল্ডিং বেশ ভালো এবং পাকা সমস্ত কিছুই রয়েছে, উপরে কংক্রিট করা রয়েছে এখানে। এটা হয়তো আচ্ছা, এটা কোনো স্তম্ভ পতাকার এটা হতে পারে। সাহেবখালী সুস্বাস্থ্য কেন্দ্র, আর এখানে লেখা রয়েছে সাহেবখালী সুস্বাস্থ্য কেন্দ্র, হিঙ্গলগঞ্জ ব্লকের মধ্যে পড়ে এটা। আর এপাশেও কিন্তু বেশ কোয়ার্টার রয়েছে, যে ছোটো ছোটো ঘরগুলো দেখছিলাম না, আমি বলছিলাম একটু আগে কোনো সরকারি প্রতিষ্ঠান হতে পারে, এগুলো হচ্ছে কোয়ার্টার, নার্স কোয়ার্টার বা ডাক্তার কোয়ার্টার। কিন্তু এখন কোনো ডাক্তার নেই, এত বড় গ্রামে হাসপাতাল রয়েছে বেশ ভালোই, কিন্তু কোনো ডাক্তার নেই। আর ডাক্তারের বা হাসপাতালের জন্য করা যেই বিল্ডিংগুলো এখন এইরকমভাবে ভেড়া চড়ছে, ওদিকে একটা রথ রাখা রয়েছে, এখানে গরু বাঁধা রয়েছে, এই অবস্থায় রয়েছে। মানে হাসপাতাল থাকলে, হাসপাতালের ডাক্তার যদি না থাকে, সে মানে প্রাণ ছাড়া দেহ হয়ে যায়, সেরকম অবস্থা। তো প্রাণ ছাড়া দেহর কোনো যেমন মূল্য নেই, এটারও এখন কোনো মূল্য নেই এখানকার মানুষের বেশ অসুবিধাই হচ্ছে, এবং তাদের দাবি হাসপাতালের। স্কুল অনেক রয়েছে, হাসপাতালেরই দাবি। বেশ ভালো সুন্দর জায়গায় হাসপাতালটা রয়েছে, এবং বট গাছের ফল পেকে রয়েছে, পুরো লাল হয়ে রয়েছে ফল, সারা গাছ জুড়ে বটের ফল এখন পেকে রয়েছে। দেখতে ভালো, বেশ সুন্দর জায়গাটা, প্রাকৃতিক সৌন্দর্য বেশ মনোরম, কিন্তু এখানে ডাক্তার নেই, যেটা হচ্ছে মূল সমস্যা এখানকার। তো আমরা আরেকটু এগিয়ে সামনের দিকে যাই। তো এখানে আরেকজন দাদু রয়েছে। দাদু পড়ে যাবেন তো, কী করছেন? ও, এগুলো তুলছেন নাকি? আচ্ছা, এখানে যে কাঁটাতার দেওয়া, এটা কি কাঁটাতারের ওপাশে যাওয়া যায় না? কাঁটাতারের ওপাশে যাওয়া যায় না?
না ও, মাছও ধরা যায় না? না না কাঁকড়া ধরা যায়? কাঁকড়া কারো এখানে তাই বলে জলে পা দিলে হবে না। জলে পা দিলে হবে না? না এরকম আচ্ছা আচ্ছা, জোয়ারের সময় জল উপরে উঠে আসে, ভাটার সময় তো নিচে নেমে যায়। এরকম জায়গায় আসে তো ও না আসলে কি জানেন তো ওই আমার খুব কষ্ট হচ্ছে, কেন? যাই নদীর মাছটা 2-4টা কিনে খেতাম, হ্যাঁ এটি তো পাচ্ছি না। আচ্ছা, ধরতে পারছে না তো কী করে খাবেন? সত্যি আমাদের কেনাকাটা তো আমার তো তেমন সেই সমস্যা নেই, হ্যাঁ কষ্ট হচ্ছে। হ্যাঁ তাই তো বুঝতে পারছি, কিন্তু কিছু করার নেই। জাতীয় সুরক্ষা আগে, ওর জন্য বিএসএফ নামতে দিচ্ছে না, না ওটাই তো হচ্ছে মুশকিল। এখন তো কেউ নেই, এখন নামলে কি বুঝতে পারবে? না ডিউটি আছে। আচ্ছা আচ্ছা, ডিউটিতে আছে না, সবসময় থাকে? রাত্রেবেলাও থাকে? রাত্রেবেলা আপনারা এই রাস্তায় উঠতে পারেন? 9টা পর্যন্ত থাকি। 9টা পর্যন্ত? 9টার পরে আর কেউ রাস্তায় উঠতে পারে না? না ওই ঘর দা সব ঘরে 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 পাঠিয়ে দেয়? আচ্ছা আচ্ছা, আর যদি কোনো শরীর খারাপ হয় তখন উঠতে পারে নাকি বলে ঠলে? রাত 9টা পর্যন্ত উঠতে পারে রাস্তায়, রাত 9টার পরে পুরোপুরি এই রাস্তা পুরো বন্ধ, যেতে গেলে কোথাও কেউ যেতে পারবে না, কারণ একটাই তো রাস্তা। না যাবে বলতে হবে যে স্যার আমি এই দরকার যাচ্ছে, হ্যাঁ তখন যেতে দেবে? অসুবিধা হয় না, হ্যাঁ কিন্তু 9টার পরে ওই রাস্তা ঢুকতে হয় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি কাজ করেন তাহলে, আমরা একটু এগোই, আমরা আর একটু সামনের দিকে এগোই। দাদু কাজ করুক, আমি আপনাদের গ্রামটাই ঘুরে ঘুরে দেখছি, আপনাদের গ্রামটাই ঘুরে ঘুরে দেখছি, আর সবাইকে দেখাচ্ছি, আমার দর্শক বন্ধু যারা রয়েছে তাদের। আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার। এখন ভাটা আস্তে আস্তে নামছে, ওর জন্য জল কমে যাচ্ছে আস্তে আস্তে। তো জাতীয় সুরক্ষা হচ্ছে সবচেয়ে বড় বিষয়, সেটা সবার আগে, সেটার জন্য অবশ্যই এই মানুষগুলোর অনেক অসুবিধা হচ্ছে। গতদিন গেছিলাম শামশেরনগরে, সেখানের মানুষগুলো একটা জীবিকা, ওদের মেন জীবিকাই তো মাছ শিকার, কাঁকড়া শিকার, এটা বন্ধ হয়ে গেছে। এখানেও একই ব্যাপার আর কি। আর এই যে কাঁটাতার, এখানে কাঁটাতারটা হচ্ছে একদম রাস্তার পাশে। আমরা বর্ডারের রাস্তার পাশ দিয়ে একটা জায়গায় ঢুকেছি, সেই জায়গাটা এখানে ইট দেওয়া রয়েছে এরকমভাবে, মানে জেনারেলি এটা হচ্ছে যাওয়ার পথ, এবং যাওয়ার পথের অবস্থা বর্ষাকালে এইরকম হয়ে গেছে। এত দূর বাড়ি, মাঝখানে এতটা ফাঁকা জায়গা, কিভাবে যান ওনারা, এটাই হচ্ছে বিষয়। তো এখানে কিছু চারি ভাঙা দিয়েছে, ইট দিয়েছে যাওয়ার জন্যে। আর এটা খুব সম্ভবত চাষের জমিই হবে, যে জমিতে এখন জল জমে গেছে। আর সামনে একজন কাকু, উনি নেট বা জাল দিয়ে মাছ ধরছেন। ওনার হাঁটা দেখে বুঝতে পারছি এর গভীরতা খুব একটা বেশি হবে না, কিন্তু পাশ থেকে ভয়ও লাগছে, এত নড়ানড়ি করছে, কোনো কিছু বেরিয়ে আসতে পারে। আর কি মাছ ধরছেন? এর মধ্যে কি কি মাছ পাবেন? শোল আছে? বড়ই আছে নাকি? ধরেন দেখি। এইটা কি পুরোপুরি জমি নাকি? ও, ঘরের মাটি তুলে নিয়ে গেছে। আর এইখানে যারা বাড়িতে থাকে তারা এই রকম পথ দিয়ে যাতায়াত করে? এই রকম পথ তো রাত্রিবেলা খুবই অসম্ভব হয়ে যাবে যাওয়া। দেখি মারেন, দেখি শোল মাছ ওঠে নাকি। ও আচ্ছা, দেখে মারতে হবে। শোল মাছ ওটার জন্যই তো দাঁড়িয়ে আছি, দেখে মারতে হবে বলছে। আর এ পাশে কচুরিপানা ছোট্ট এরকম খাল রয়েছে। আর এতটা দূরে এসে, ওইখান থেকে এতটা দূরে এসে এইখানে বাড়ি, কি বাজে অবস্থা এখানকার মানুষের, মানে দুর্গম পথ আর কি যাতায়াতের। তো কাকু মাছ ধরছে এখানে, হঠাৎ করে বৃষ্টি চলে এসছে। আজকে ওদেরটা ভালোই ছিল, হঠাৎ করে এখন বৃষ্টি চলে আসলো, এইটাই হচ্ছে মুশকিল হয়ে গেছে। ওয়েদার একদম পুরো কালো হয়ে এসছে, একদম যাকে বলে রৌদ্র করজ্জ্বল আবহাওয়া ছিল একটু আগে, এখন পুরো মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ, এবং বৃষ্টি পড়ছে। এই হঠাৎ পরিবর্তনের জন্য আমাদের অসুবিধা হচ্ছে, কারণ অনেকটাই চলে এসেছি, শেডও নেই এ পাশে। আর এইরকমভাবে ইটের ওপর দিয়েই যেতে হবে সামনে। তো সাবধানে আগে উপরে উঠে কোনো একটা শেডের নিচে দাঁড়ানোর চেষ্টা করি আগে। তো ওয়েদার হঠাৎ নীল থেকে কালো হয়ে গেল, বৃষ্টি পড়ছে এখন, আর এরকম জলে বৃষ্টি পড়ছে এখানে। আমরা রয়েছি একদম সুন্দরবনের শেষ
গ্রাম বলা যায় একে, একদম সীমান্তবর্তী গ্রাম। এখানে ভেড়া পালেন অনেকে, তবে ভেড়ার মাংসও খান। আমরা একটু আগে একজনের সাথে কথা বলছিলাম, উনি বলছিলেন যে ভেড়ার মাংস এখানে বিক্রি হয় 700 টাকা কেজি করে। তো আমরা সামনের দিকে এগিয়ে আবার বৃষ্টি পড়ছে যেহেতু একটা শেডের নিচে যাই। বৃষ্টি আসছে আর হাওয়া আসছে, আর সুন্দরবনের অপরূপ প্রকৃতি রূপ এখন ফুটে উঠছে। পুরো কালো মেঘে ছেয়ে গেছে আকাশ, পুরো কালো মেঘে ছেয়ে গেছে। এখানে হয়তো কোনো অনুষ্ঠান বা বাচ্চাদের কোনো পিকনিক হতে পারে। আর এইদিকে পুরোপুরি জলের মধ্যে জলের ফোঁটাগুলো পড়ছে, মানে বৃষ্টির ফোঁটাগুলো পড়ছে, অন্যরকম সুন্দর লাগছে, দারুণ লাগছে এখন। একটু আগে যে স্কুলটা দেখালাম সেটা হচ্ছে সাহেবখালী স্কুল। তো এটা প্রতিষ্ঠা করেছিলেন, উদ্বোধন করেছিলেন কে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1931-এ, মানে অনেক দিন আগে। স্কুলের সঙ্গে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, আছে তো। তবে এই কাকু স্কুলের সম্পর্কে কিছু কথা বলছে, যেটা রেকর্ড করতেও বলছেন, এবং সেটাই শোনাচ্ছি আপনাদের। বলেন। বলছি যে এই স্কুলটা তো বহুত পুরনো, 1931 সালে আর 33 সালে অনুমোদিত। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেছিলেন। এখন তখনকার সময় এখানে সায়েন্স ছিল, সায়েন্স। হ্যাঁ, তখনকার সময় ছিল সায়েন্স, আমরা সায়েন্স এখানে পাস করেছি। যেহেতু উনি সায়েন্সের, সায়েন্স তো থাকবে, এটা স্বাভাবিক। আচ্ছা, আমরা 81-82-তে বেরিয়ে গেছি। এখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমরা বাইরে সায়েন্সে ভর্তি হয়েছি। সেখান থেকে আমরা তারপর থেকে সায়েন্স এখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার প্রতিনিয়ত 18 জন 17 জন করে প্রতি পার চান্স পেত, ইঞ্জিনিয়ার ডাক্তার হবেই এই স্কুলে। সেই স্কুলের বর্তমান পরিস্থিতি, সায়েন্স তো নেই, সায়েন্সে উঠে গেছে। সায়েন্সটা একদম এখন যদিও কাগজ কলমে আছে, কিন্তু কোনো বাচ্চা কাচ্চা ভর্তি হয় না। আর আর্টস আছে, কমার্স তো নেই। একটা ভোকেশনাল গ্রুপ আছে, সেখানে তো আপনার বাচ্চারা ভর্তি হয় ঠিকই, কিন্তু ক্লাস করে না। আচ্ছা, এই অঞ্চলের বাচ্চা যারা সায়েন্স নিতে চায় তারা কোন স্কুলে যায়? তারা বাইরে যায়, বসিরহাট যায়, কিংবা আদার্স যে জায়গায়। হঠাৎ এখান থেকে বসিরহাট গেল, বাড়ির পাশের স্কুল থাকতে? বাড়ির পাশের স্কুলে ভর্তি হয়, ঠিক উপযুক্ত টিচার নেই। আচ্ছা আচ্ছা। সায়েন্সের যে টিচার হয়তো 2-1 আছে, তারা ঠিক মতো। আর আমাদের সময় যেমন 35 জন 34 জন মাস্টার হয়েছে। এখন কত আছে? দেখা যাচ্ছে হার্ডলি 9 জন ছিল, তার জন্য 3 জন তো সাসপেন্ডেড। 3 জন তো আচ্ছা আচ্ছা, মানে এখন 6 জন রয়েছে। 6 জন কি 7 জন আছে। আর আপনি টিচার, পার্ট টাইম টিচার, হ্যান্ডসাম ধরে কিছুটা মোটামুটি মেকআপ দিয়ে চালায়। 10 জন মতো আছে, কিন্তু বাচ্চা তো 2000 মতো প্রায়। না, 2000। একটা বাচ্চা বললো ওই স্কুলেই পড়ে, বললো 2000। 2000 বাচ্চা, প্রায় 600 বাচ্চা। আচ্ছা প্রায় আচ্ছা, 600 বাচ্চা। আপনারা চাইছেন কি আরো বেশি টিচার এখানে দিক, ভালো টিচার দিক? দেওয়ার প্রয়োজন আছে। প্লাস টিচার 3 জন ছিল, 3 জন তো আউট হয়ে গেল এখান থেকে। সেই আপনার এই যে দুর্নীতি, 3 জন সাসপেন্ডেড। 3 জনের মধ্যে 2 জন একদম পরীক্ষা দিতে পারছে না। প্লাস 1 জন আছে, উনি আসেন, ওনার তো মন খারাপ, স্বাভাবিক, উনি আসতে অসুবিধা বোধ করেন, কারণ একা তো উনি আছেন, উনি পরীক্ষা দিতে পারবেন, আর 2 জন তো পরীক্ষা দিতে পারবেন না। তাহলে এই যে 3 জন চলে যাওয়ার পরে এমনিতে পরিস্থিতি খুব ভালো না। এখন মাস্টারমশাইদের যে আসা যাওয়া, টাইমটাকে এখানে কভার আপ করা, যে অ্যারাইভাল ডিপার্চার, সেগুলো সঠিকভাবে পাচ্ছে না। এটা গ্রামবাসীদের দাবি, এগুলো যাতে হয়। সরকারের মূল কথা হচ্ছে, সরকার এখানে সরজমিনে দেখা, মানে ইনকোয়ারি করুন, একটা তদন্ত করুন যে এইখানটা, এই যে পুরনো স্কুলটা প্রফুল্লচন্দ্র রায় যে প্রতিষ্ঠিত, এই স্কুলটা যাতে পুনরায় দাঁড়ানো যায়, তার জন্য একবার, আমার কথা সত্যি কি মিথ্যে সেটা পড়ে না, সেটা যাচাই করার জন্য আসুন, এসে এখানে দেখুক কি ভালো আছে, সব কিছু দেখে শুনে। না, আপনি যেহেতু একজন গ্রামবাসী হিসেবে আপনি আপনার মতামত জানাচ্ছেন আপনার স্কুল সম্পর্কে, এবং আপনার বার্তা এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক মানুষের কাছে পৌঁছে যাবে। পৌঁছে যায় তো ভালো। একটা জিনিস কি সরকারের কাছে পৌঁছে যাওয়ার দরকার আছে, যে এইখানকার যে আগে যে এতগুলো ডাক্তার, ইঞ্জিনিয়ার বেরোতো, সেই সমস্ত জায়গা বিল্ডিংগুলো খুব ক্ষতিগ্রস্ত। মানে পুরোনো যে বিল্ডিং আছে, সেই বিল্ডিংগুলো ধসে পড়ছে, আর কিছু বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের মধ্যে ক্লাস আচ্ছা, জায়গার অভাব নেই, জায়গার অভাব নেই। মাঠটা ভালো মাঠ আছে, দরকার হচ্ছে উপযুক্ত পরিকাঠামো। মাঠটাও সংস্কার নেই, মাঠটায় যে বাচ্চারা খেলাধুলো করে সেটাও সংস্কার নেই সেখানে। মানে একদম, মানে এই সব সরকারের তরফ থেকে কেউ আসলে দেখলে বুঝতে পারবে আমার কথা, স্কুলের বিষয়টা। তারপরে তো আপনাদের ম্যানেজিং কমিটি আছে হাই স্কুলে, বলতে পারেন কমিটি কতটা করবে? ম্যানেজিং কমিটি দেখছে, কিন্তু সরকার যদি সহযোগিতা না করে, সেটা একটা কথা। ম্যানেজিং কমিটি কিছু করতে পারে না। ম্যানেজিং কমিটি হয়তো সরকার ক্ষমতা দিয়ে রেখেছে, ম্যানেজিং কমিটি কোনো মাস্টারদের কিছু বাধ্যতামূলক
এবার স্কুল টাইম 5:30 কথা তো ম্যানেজিং বডি বলতে পারি, কিন্তু সেটাকে মাইন্ড মেনটেন হচ্ছে কিনা সেটা ম্যানেজিং বডি সবসময় বলতে পারে। আর ম্যানেজিং বডি কাউকে তো হ্যাঁ সেটা বেতন শিখতে বন্ধ করতে পারে না। না, আপনার এই কথাটা পুরো পৌঁছে গেল এই ভিডিওর মধ্যে দিয়ে। এবং সত্যি অনেক দিন আগের যেহেতু একদম টিআইসি টিআইসি দিয়ে স্কুল চালানো, এটা সব থেকে খারাপজনক ব্যাপার। হেডমাস্টার নেই স্কুলে, হেডমাস্টারের বিশেষ প্রয়োজন আছে। হেডমাস্টার নিয়োগ হয়নি না, হেডমাস্টার নিয়োগ এর মধ্যে হয়নি। আমাদের পিপিটা অটোমেটিক্যালি কি একটা ঘটনায় আমি তখন ওর সঙ্গে যুক্ত ছিলাম, পিপিটা হঠাৎ করে আউট করে দেওয়া হয়েছিল, যার জন্য পিপিটা না পাওয়ার জন্যে রোজটা যখন বন্ধ হয়ে গেল তখন পিপি পাওয়া গেল। অনেকগুলো কারণ, এর মধ্যেও সোর্সের মধ্যে ভূত আছে, সেই ভূতটাকে বের করার জন্য আমি বলছি যে সরকারের পক্ষ থেকে সঠিকভাবে তদন্ত, এখানে সব সোর্সের মধ্যে ভূত পাওয়া যায়। ঠিক আছে, ঠিক আছে, কাকুর অভিব্যক্তি জানালেন, যেহেতু একজন গ্রামের শিক্ষিত মানুষ, সায়েন্সের মানুষ, হ্যাঁ হ্যাঁ, ওর জন্যই উনি জানালেন। যেহেতু জোয়ার আসছে আর এদিকে পুরো গাছের পাতাগুলো ডুবে গেছে, গাছের অর্ধেকের বেশি অংশ জুড়ে পুরোপুরি গাছ ডুবে গেছে। আর এখান থেকে আমরা আবার এইদিকে যাব। তো এই অঞ্চলের যেই বলছিলাম না, ভেড়া পালন করা হয়, ভেড়া বেশি পালন করা হয়, মানে ভালোই ভেড়া পালন করা হয়। খাসি ঠাসির থেকে এদিকে ভেড়া পালনটা বেশি হয়, গরু ছাগলের থেকে ভেড়া পালনটা বেশি হয়, যেহেতু ভেড়ার মাংস দিকে খাওয়া হয়। তাই ভেড়ার মাংস দিকে খাওয়া হয় না? আমি শুনলাম আজকে একটা কেটেছিল। ভেড়া ছাগল এমনিতে হয়। ভেড়ার দাম কত থাকে এমনি কেজি? 650, 700। আচ্ছা আচ্ছা। আর এদিকে একটা সেই কাকা এখন জাল দিয়ে মাছ ধরছে না, এখন সুতো দিয়ে মাছ ধরছে। এই সুতো দিয়ে দেখি কি কি মাছ তুলেছে, দেখি কি কি মাছ তুললে সুতো দিয়ে। সেই মাছটা আর হয়নি? কান মাগুর সুতো দিয়ে কিভাবে মাছ ধরছো? এই যে সুতো, খালি চোখে দেখা যাচ্ছে না, এটা হচ্ছে সুতো, অনেকদিন চলে গেছে। কি করে বুঝবে মাছ আসলে? টান দেবে? আচ্ছা আচ্ছা। জোয়ার আসছে তো এখন নাকি? ভাটা চলছে। আচ্ছা, ভাটা জোয়ার এসেছিল, ভাটা চলে যাচ্ছে। এই কুমির টুমির আছে নাকি এখানে? কুমির নেই না? কামট, কুমির আর কামটের পার্থক্য আপনারা বেশি ভালো বোঝেন, কিন্তু আমরা বুঝি না। আমরা সবগুলো ও আচ্ছা 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 আচ্ছা। ডলফিন টলফিন নেই তো এদিকে? আছে শুশুক, আছে শুশুক ডলফিন আছে। বাহ। তো ওইদিকে ও ওইদিকে মানুষজন তো এখন আর এদিকে আসে না, আগে আসতো যেটা বললেন। আমার বাড়িতে ঘাট ছিল, এইখানে আমার নৌকা পড়তো, আমরা ও আচ্ছা, মাল নিয়ে যাতায়াত করতেন। এখন আর আসে না? না, সন্ধ্যেবেলা পার হতো, ভোর রাত্রের দিকে চলে যেত। হ্যাঁ, 50 কুইন্টাল চিনি, 60 কুইন্টাল চিনি, এইরকম পার হতো। আরও 50-60 কুইন্টাল চিনি পার হতো? মানে এটা কি লিগাল না ইলিগাল হবে? না, আমরা এবারে ধরো পার্টনার ছিলাম 8 জন, ও তারা চুক্তি করতাম, ক্যাম্প, কাস্টম, থানা। আমাদের মাল হাসনামা দিয়ে মাল বসে লঞ্চ চলতো, এই জেটি ছিল তখন তো গাড়ি পাওয়া। আচ্ছা আচ্ছা, ওনাদের জন্য এগুলো নিয়ে যাওয়া হতো, তাই তো? এখন আর হয় না, পুরোপুরি বন্ধ। আচ্ছা, এই কাকু মাছ ধরছে আর এখানে মাছটা রয়েছে চিংড়ি, দুটো চিংড়ি। সাদা সাদা চিংড়িগুলোর নাম কি? চাওড়া চিংড়ি। আচ্ছা, চাওড়া চিংড়ি আর কানমাগুর। তাহলে মাছ ধরেন, আসি। এদিকে মেঘ পুরো ঘনিয়ে আসছে আর আকাশের এরকমভাবে একদম পুরো প্রাকৃতিক দৃশ্য এরকম দেখা যাচ্ছে এখন এখানে। আর ওদিকে আজকে ছেলেবেলায় পিকনিক, ওই জন্য পুরোপুরি ডিজে গান চলছে, আর এদিক থেকে প্রাকৃতিক দৃশ্য এরকম। পেছনে গান বাজছে আর এদের পিকনিক আজকে। পিকনিক তো কেন? পিকনিক কি উপলক্ষে? সবাই মিলে পুকুরে মাছ ধরছিলে? কি কি মাছ ধরেছো? রুই, কাতলা আর ভোলা। কাদের পুকুর ছিল ওটা? মানে সরকারি পুকুর ছিল, মানে পানা তুলেছিলাম, তুলে মাছ ধরেছি। কে কে? তুমিও ধরেছো? তুমিও ধরেছো? তুমিও ধরেছো মাছ? তুমি কি মাছ ধরেছো? আমরা মানে
ও তাই পিকনিক করছো? কি কি রান্না হবে আজকে? ভেড়ার মাংস, বাহ। আর কি? আর হচ্ছে গিয়ে হ্যাঁ, আর ওই মাছ আর ডাল ভাজা আর লাস্টে চাটনি পাবো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এনজয় করো আর নাচ করো। ডিজে গান বাজছে তো? হ্যাঁ, ঠিক আছে। এই বাচ্চাগুলো বেশ আনন্দ আছে এখানে, ওরা আজ পুকুরে মাছ ধরেছে, তাই আজকে ওদের পিকনিক। আমরা একটু সামনে, এখানে কাকিমা পুরো, এটা কিসের ঘর তৈরি করছেন? দোকান না এমনি? দোকান, আচ্ছা আচ্ছা। আপনার না? আচ্ছা আচ্ছা আচ্ছা। আরে এইগুলো বাঁশের চাষ, তাই তো? বাঁশের চটা এরকমভাবে দিয়ে মাটি লেপে দিচ্ছেন, এরপর আবার কি দেবেন? তো মাটির সঙ্গে বিচুলি দিয়ে দিয়েছে না? আচ্ছা, এই পদ্ধতিটা দেখেছি আমি মূর্তি নির্মাণের সময় অনেক সময় দেয়, ঠাকুরের প্রতিমা নির্মাণের সময়, যাতে না ফেটে যায়, তাই তো? আচ্ছা আচ্ছা, টেকসই ভালো হবে নাকি? আচ্ছা আচ্ছা। এমনি আপনাদের এখানকারই মাটি, তাই তো? পুরোটা এরকম দিয়ে দেবেন? ও, তাহলে আর কোনো ফাঁকা থাকবে না, এটা একটা ব্যাপার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর উপরে টিনের বদলে অ্যাসবেস্টস, আর একটা কারণ বর্ষায় উড়ে যেতে পারে হালকা টিন, তাই ওই জন্য অ্যাসবেস্টস। হ্যাঁ সেটাই। এটা মোটামুটি তৈরি হতে কতদিন সময় লাগছে? 3-4 দিন লেগেছে না? আর পুরোপুরি শুকিয়ে যেতে সময় লাগবে 1 মাস? 10-15 দিন হয়ে যাবে। খরচা কত পড়লো একটা ঘর তৈরি হতে এরকম? ওই কাদামাটি সব দিয়ে? কাদামাটি দিয়ে কত? ও আচ্ছা আচ্ছা, কাদা নিজে আর বিচুলিও নিজে, শুধু জনের দাম দিতে হবে। মোটামুটি তাও বলা যায় 18,000 মতো হয়ে যাবে। আচ্ছা, এরকম দোকান 18,000 মতো হয়ে যাচ্ছে। পাশে একটা দোকান রয়েছে এরকমই, আচ্ছা এরকমই মাটি দেওয়া, পরবর্তীতে এরকম উঠে যাবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে ঠাকুমা, আসি তাহলে। হ্যাঁ, জল দেবো এর মধ্যে? এই তো দিচ্ছি। না না ঠিক আছে, ঠিক আছে, আসছি ঠাকুমা। এরকমভাবেই ঘর তৈরি হচ্ছে, এরকমভাবেই গ্রামাঞ্চলে, সুন্দরবনের এই গ্রামাঞ্চলে ঘরগুলো তৈরি হয়। পদ্ধতিটা বেশ ভালো, একদম মূর্তি নির্মাণের বা ঠাকুরের প্রতিমা নির্মাণের পদ্ধতিতে কাদা মাটি ছাড়া হয়। তো আমরা একটু সামনের দিকে এগোই। আজকে এইখানকার ভিডিও এখানেই শেষ করছি। এখন বাজে প্রায় 2 বা 2:30 কাছাকাছি, আর আকাশে এই অবস্থা। প্রচণ্ড বৃষ্টি আসবে, এখান থেকে বেরিয়ে এখন আমাদের যেতে হবে অনেক দূর, তাই আর বেশি ঘোরা গেল না। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং যারা বাংলাদেশ থেকে দেখছেন, ওই দিক থেকে, মানে বাংলাদেশ বলতে ওই দিক থেকে, তারা অবশ্যই জানাবেন যে বাংলাদেশের সুন্দরবনের প্রকৃতি কেমন এবং সেখানকার গ্রামগুলো কেমন। ভালো লাগবে, আপনাদেরও ভালো লাগবে। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।